উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, ওই বন্যা কবলিত এলাকার মানুষজন দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছেন। বন্যা কবলিত মানুষকে সাহায্যের জন্য তারা করিমপুর ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে আজ করিমপুর বাসস্ট্যান্ড পরিক্রমা করে এবং তারা অর্থ সংগ্রহ করে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় পাঠাবেন। করিমপুর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি তিনি বলেন যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বন্যা পরিস্থিতি সামাল দিতে অপারগ। প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার সংলগ্ন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ ৩০-এর ওপরে মানুষ তাদের প্রাণ গিয়েছে, তাদের বাড়িঘর, তাদের সম্পদ, তাদের যে সমস্ত প্রাণী, গবাদি পশু, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায়ভাবে তারা এখন বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমরা পার্টিগতভাবে আমরা চেয়েছি যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এ ব্যাপারে কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার সেইভাবে তাদের যে ভূমিকা তদারকি সেইভাবে এখনও করেননি এবং ঘোষণাও হয়নি। কিন্তু এই সমস্ত বুভুক্ষু মানুষ, অসহায় মানুষ, যারা ঘরহীন, খাবারহীন, চরম দুর্দশাগ্রস্ত মানুষের যে আর্তনাদ, এই মানবতার যখন এরকম বিপর্যয়, তখন আমরা বসে থাকতে পারি না। তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর ১ এরিয়া কমিটি আমাদের সারা রাজ্যের মতো আমরা আজকে পথে নেমেছিলাম এবং আমরা আমাদের কমরেডরা। কিন্তু রাজ্যে সিপিএম নেই, কিন্তু সিপিএম সব সময় দুস্থ মেহনতি মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।